আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহা, ও জিবরাইল তুমি সিদরাতুল মুনতাহা, আর আমার রাসূলের পা মুবারক থেকে রক্ত জমিনে পড়ে যায়। জিবরাইল যদি আমার রাসূলের পা থেকে রক্ত জমিনে পড়ে যায়, তোমাকেও রাখবো না, আসমান জমিন রাখবো না, সবকিছু ভেঙে চুরে চুরমার করে দেব। দুনিয়াকে যদি বাঁচাতে হয়, রাসূলের পা থেকে রক্ত মাটিতে পড়ার আগে আগে তোমার নূরের পরটা রাসূলের পায়ের নিচে বিছায়া দাও। জিবরাইল বলছেন আল্লাহ আমি সিদরাতুল মুনতাহায়, আর কোথায় দুনিয়া? তায়েফ। আল্লাহ বলছেন বাঁচাতে চাও, বাঁচতে চাও? জিবরিল আমিন বলছেন আমি আমার 600 নূরের ডানা দিয়ে সিদরাতুল মুনতাহা থেকে টান দিয়েছি, 1 সেকেন্ডের 1 কোটি ভাগের 1 ভাগ শেষ হওয়ার আগে তায়েফে আইসা দেখি রাসূলের পা থেকে রক্ত ছুটে গিয়েছে, জমিনে পড়ে যায়। আমি আমার পরটা বিছায়া গোটা দুনিয়াকে বাঁচাইয়া দিয়েছি। আল্লাহু আকবার। শিরসু এই জিবরাইল কষ্ট করেছেন 4 বার, আমরা সামনে বলবো। নবীজি দেখলেন চাচা নাই, কেউ নাই, তায়েফে মায়ের খাইলেন। তায়েফের ঘটনা আমি আপনাদেরকে বলবো, আপনারা এই ঘটনাগুলো জানেন। আমার মুসলমান বন্ধুগণ, এবার নবীজি চিন্তায় পড়ে গেলেন, আজকে আমার কেউ নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমার একটা ভাই নাই, আমার স্ত্রীও নাই, আমার চাচাও নাই, মক্কায় কেউ থাকতে দিবে না, গ্রামে গেলে মানুষ আমাকে আঘাত করবে। তায়েফে নানার বাড়িতে এসেছি, নানার বাড়ির মানুষ আমাকে আঘাত করেছে, কোথায় যাই, কোথায় থাকি? আল্লাহ আমাকে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমাকে সম্মান দিয়েছেন। কোথায় সম্মান? মানুষ আমাকে পিটায়, মানুষ আমাকে রক্তাক্ত করে, আমার রাত্রবেলা থাকবার জায়গা নাই, আমার কোথায় সম্মান? কথাগুলো দিলের ভিতরে নিয়ে আমার নবী চাচাতো বোন উম্মে হানির বাড়িতে গেলেন। উম্মে হানিকে গিয়ে বলছেন শোনো, তোমার বাড়িতে কি আজকের রাত্রে আমাকে থাকতে দেওয়া যায়? উম্মে হানি বলছেন ভাই রে, পাশের রুমে তুমি থাকতে পারো। যেই নবীর শরীরে মশা মাছি মশাকে আল্লাহ হারাম করেছে, সেই নবীর শরীরে তায়েফের মানুষ আঘাত করেছে, বাইরে তো আঘাত করেছে। একদিন আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে গোসল করাচ্ছেন, চোখের পানি ছেড়ে কান্না করে বলছেন স্বামী আমার, আপনার মনে হয় জীবনে কোনোদিন বসন্ত রোগ হয়েছে? আমার নবী বলছেন না রে। আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠে কালো কালো বসন্তের বড় বড় দাগ দেখা যায়। আমার নবী চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলছেন আয়েশা, বসন্তের কালো দাগ না, তায়েফে কালিমার দাওয়াত নিয়ে গিয়েছি, তায়েফের মানুষ আমাকে পাথর দিয়ে আঘাত করেছে, আঘাতগুলা গিয়েছে, দাগ এখনো মিটে নাই। কিয়ামতের দিনে আল্লাহকে দেখাবো, আল্লাহ তাআলা তোমার বন্ধু হাবিবুল্লাহ তোমার দিনের জন্য কত মাইর খেয়েছে, তুমি একটু দেখো। ও আয়েশা, এগুলা দেখাই আমি আমার উম্মতকে বাঁচাতে চাই। বিশ্বনবী গভীর রজনীতে উম্মে হানির ঘরে শুয়ে আছে, গোটা বডিতে ব্যথা। আহারে, মানুষ কেমনে আমাকে আঘাত করলো? মনে পড়েছে আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলছেন আল্লাযী আনকাযা যাহরাক, আমার কষ্ট দূর করছেন খাদিজাকে বিয়ের মাধ্যমে, খাদিজার সম্পদের মাধ্যমে। আজকে খাদিজাও নাই, খাদিজার সম্পদও নাই, চাচাও নাই, কষ্ট কমছে না বাড়ছে? বলেন না কেন? আল্লাহ বলছেন কষ্ট কমাইছেন, এখন তো কষ্ট বাড়ছে। আল্লাহ বলছেন ইজ্জত দিছেন, পিটাইলে ইজ্জত থাকলো না গেল? কোনটাই তো মিলে না। এবার আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেন। আল্লাহ ডাক দিয়ে বলছেন জিবরাইল, আমার বন্ধু উম্মে হানির ঘরে চোখের পানি ছেড়ে দিয়েছে, বন্ধুর চোখের পানি সহ্য হয় না রে জিবরাইল,
আমার বন্ধুকে বলেছিলাম সম্মান দিয়েছি, সম্মান বুঝতে পারেন নাই, তাইফে আঘাত করেছে, খাদিজা নাই, চাচাও নাই, বড় কষ্ট পেয়েছেন, যাও এই মুহূর্তে পৌঁছে যাও, আমার পরে যেই সম্মান ওই সম্মানটুকুন বুঝাইয়া দাও। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন। জিবরিল আমিন পৌঁছে গেলেন, আমার নবীকে ঘুম থেকে উঠালেন, কাবা চত্বরে নিয়ে গেলেন, হাতিমে কাবায় নিয়ে গেলেন, হাতিমে কাবায় নিয়ে আমার নবীকে শোয়া দিলেন, শোয়া আমার নবীর বুকটা কেটে ফেললেন। আল্লাহ বলছেন আমার তেলাওয়াতকৃত আয়াতের প্রথম আয়াতে, আলাম নাশরাহ লাকা সাদরাক, বন্ধু আমি কি তোমার সিনাকে বিদীর্ণ করে নাই, সিনা চাক করি নাই? আমার নবীর বুক কেটে দেওয়া হলো, কি যেন বের করা হলো, জমজমের পানি দিয়ে ধুইয়া আমার ভিতরে ফিটিং করে দেওয়া হলো। বিশ্ব নবী বলেন আমি দেখলাম জিবরিল আমিন জান্নাতুল ফিরদাউস থেকে সোনার তস্তরিত করে কি নিয়ে আসছেন, ওটা খুলে আমার ভিতরে ধুইয়া মুইচা ইলম এবং হিকমত দিয়ে ভরপুর করে দিয়েছে। আমার ভিতরটা কেটে পরিষ্কার করে ইলম এবং হিকমত যখন দেওয়া হয়েছে, তখন আমার ভিতরে যে তাইফের কষ্ট ছিল চলে গেল। এবার আমি জিবরিল আমিনকে বললাম কি করলেন? জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি চলেন, আপনাকে নিয়ে আরেক জায়গায় যাব। এবার জিবরাইলকে বিশ্বনবী বলছেন ও জিবরাইল কোথায় নিয়ে যাব? পয়গম্বরে আরবি আপনাকে আল্লাহ সম্মান দিয়েছে, আপনি নাকি সম্মান বুঝেন নাই, সম্মান পান নাই, আল্লাহ আপনাকে সম্মান দিতে চান, চলেন। পৃথিবীতেই সম্মান আল্লাহ কাউকে দেন নাই, আপনি কষ্ট পেয়েছেন, আঘাত পেয়েছেন, আল্লাহ বলছেন কষ্টের পরে সুখ আছে। এরপর আল্লাহ বলবেন ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরে সুখ আছে না নাই? কথা বলেন। বিশ্বনবী সকল কষ্টের পরে সুখ আছে, আপনাকে নিয়ে যেতে চাই। জিবরিল আমিন বিশ্বনবীকে নিয়ে চললেন বাইতুল মুকাদ্দাসের দিকে। বাইতুল মুকাদ্দাস পৌঁছে গেলেন, ওখানে আগে আল্লাহ তাআলা আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত পয়গম্বর ছিলেন সকল পয়গম্বরদেরকে একত্রিত করে রেখে দিয়েছেন। নবীজি পৌঁছে গেলেন, আবার 2 রাকাত নামাজ পড়াতে হবে। কে পড়াবেন? কেউ ডাক দিয়ে বলেছেন আদম সফিউল্লাহ, আদম আপনি আমাদের বাবা, আপনি 2 রাকাত নামাজ পড়ান। কেউ ডাক দিয়া বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আপনি খলিল, আপনি 2 রাকাত সালাত পড়ান। কেউ বলেছেন মুসা কালিমুল্লাহ, আজকের দিনে আপনি 2 রাকাত নামাজ পড়ান। কেউ বলেছেন ঈসা রূহুল্লাহ, আপনি 2 রাকাত নামাজ পড়ান। কে নামাজ পড়াবেন? আল্লাহ ডাক দিয়ে জিবরাইলকে বলেন জিবরাইল রে, আমার পরে আমার নবীর সম্মান দিতে চাই, আমার বন্ধুকে সম্মান এই মুহূর্তে দিতে চাই। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবী হবেন মুক্তাদি আর মুসাল্লি, আর আমার বিশ্ব নবী হবেন আজকের ইমাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ইমামুল আইম্মা, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়ার রাসূল, সকল নবীদের ইমাম, সকল রাসূলদের ইমাম। ও জিবরাইল, আল্লাহ আমাকে সম্মান দিচ্ছেন সব থেকে বেশি। সালাম, নামাজ পড়ালেন। আমরা সংক্ষেপ করে করে বলব। নামাজ শেষ, সকল নবীরা যার যার মতো করে চলে গেলেন। নবীজি এবার মুসকে মুসকে হাসতেছেন। জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ হাসতেছেন কেন? জিবরাইল হাসতেছি, ওই যে একটু আগে রাত্রে মনে পড়ছিল আল্লাহ আমারে কি সম্মান দিল, শুধু মায়ের খাই পিটায় মানুষ, দেখলাম আমার বন্ধু যে বানাইছে হাবিবুল্লাহ আমারে ভুলে যায় নাই, আজকে এত সম্মান, সব নবীরা মুসল্লি, আর আজকে আমি হয়ে গেছি ইমাম। সোনাল একটু জোরে করুন, আর একটু আওয়াজ করে পড়েন সোনাল। আপনারা আসতে বললে তুমি ওয়াজিবাদ দিয়ে দিন। জিবরাইল বলছেন আগে রাসূল সম্মান শেষ না, সম্মান মাত্র শুরু। এখন কি করা লাগবে জিবরাইল? এখন যে আল্লাহ আপনাকে হাবিব বানিয়েছেন, যে আল্লাহ আপনাকে বন্ধু বানিয়েছেন, এই আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছেন আপনার সঙ্গে দেখা করবেন। প্রেমিক তো তার প্রেমিকের সঙ্গে দেখা করতে চায়, প্রেমিক তার প্রেমিকের সঙ্গে দেখা করবার জন্য কত অর্নামেন্টস, জুয়েলারি, স্টাইলিস্ট, ফ্যাশন করে। জিবরাইল আমি কি করবো এখানে? রাসূল আপনি জানেন না
যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আরশ কুরসি লৌহ কলম যা বানাইছেন সব আপনার নাম দিয়ে ডিজাইন করেছেন। সুবহানাল্লাহ। আজকে আপনাকে সে সম্মান দিতে চান। চলো, কোথায় নিয়ে যাবা? আল্লাহ কোথায় আছেন? আমার সাথে চলে, আপনাকে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আমার বন্ধুগণ, বিশ্বনবী উঠতে লাগলেন উপরের দিকে। প্রথম আসমানে পৌঁছে গেলেন। জিবরিল আমিন দরজা ডাক দিয়ে বললেন, কে আছো? দরজা খুলে দাও। আওয়াজ আসলো, ও জিবরাইল, আসমানের প্রথম দরওয়াজা গেট খুলে দেওয়া যাবে না। আল্লাহ নিষেধ করে দিয়েছেন, খুলে দেওয়া যাবে না। কেন খুলবা না বলো? ও জিবরাইল, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আসমানের প্রথম দরওয়াজা থেকে আরশে মুআল্লা পর্যন্ত জান্নাতুল ফিরদাউস হইয়া গোটা আরশকে ডিজাইন করেছেন। আসমানের প্রথম দরওয়াজা লাল গালিচা বিছিয়ে রেখেছেন, সুন্দর করে জান্নাতুল ফিরদাউস থেকে কাঁচা ফুল ছিটিয়ে দিয়েছেন, জান্নাতের ঝাড়বাতিগুলো লাগিয়ে দিয়েছেন। এই দরওয়াজা খুলে দেওয়া যাবে না। এই দরওয়াজা দিয়ে তার বন্ধু হাবিবুল্লাহ বিশ্ব নবী আল্লাহর সঙ্গে দেখা করতে যাবেন, আপনার জন্য খুলে দেওয়া যাবে না। জিবরাইল বলছেন, ও ফেরেশতারা, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল যার জন্য এত কিছু করেছে সেই বিশ্ব নবী আমার সাথে আছে, দরজা খুলে দাও। নবীজি উঠলেন। সম্মান কমছে না বাড়তেছে? আরে আসমানে লাল গালিচা দেওয়া হচ্ছে। নবীজি আসমানের প্রথম দরজায় গেলেন। যখন ঘুম থেকে উঠেন তখন কি হাসছিলেন না কাঁদছিলেন? কথা বলেন না কেন? কাঁদছিলেন, কান্না করছিলেন, এখন গিয়েছেন ওখানে। প্রথম আসমানে যাওয়ার পরে হাসতেছেন। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসতেছেন কেন? জিবরাইল দিকে আসো, আল্লাহ যে আমাকে এত ভালোবাসে জানতাম না। এই দেখো না, প্রথম আসমানের গেট, যেখানে তার নাম পাশে আমার নাম। আল্লাহু আকবার। জিবরাইল, এই যে ডিজাইনটা বাতির ডিজাইন, এই বাতির ডিজাইনটা মনে হয় মুহাম্মদ নাম দিয়ে আল্লাহ তৈরি করেছেন। আল্লাহু আকবার। ওয়া রাফা'না লাকা যিকরাক, বন্ধু সম্মান দিয়েছি। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে দাঁড়ায় থাকলে হবে না, সামনে চলেন। বন্ধু বন্ধুর জন্য কি করতে পারে, একটু সামনে আসেন। আর আমাদের দেশের বন্ধু এক বন্ধুরে খাওয়াইয়া রাত্রবেলা বুড়িগঙ্গার পারে নিয়ে তোরা সাইজ করবে, ঠিক কিনা বলেন? এ হচ্ছে বন্ধুর কাজ। আর আল্লাহ বিশ্বনবীর সঙ্গে বন্ধুত্ব করে নিয়ে গেলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান পার হয়ে হয়ে চলে গেছেন জান্নাতে। কোথায় গেছেন? জান্নাত। জান্নাতে রাসূল গিয়ে শুনেন জান্নাতের ভিতরে কে হাঁটতেছে, হাঁটে। নবীজি বলেন, জিবরাইল, একই আমার আগে কি কেউ জান্নাতে আসছে? ইয়া রাসূলুল্লাহ, না তো, আপনি তো প্রথম আসছেন। কেন? তুমি শোনো না কে জান্নাতে আমার আগে আগে হাঁটতেছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দেখেন না কে হাঁটে। নবীজি কানটা লাগালেন। কান লাগাইয়া শুনেন, দুনিয়ার আর কেউ না, রাসূলের কালো সাহাবী, ইথিওপিয়া বাড়ি, যার কোনো ডাইস নাই, যার চিপাটা কাটা, সে তো খড়বের সুতার আওয়াজ শোনা যায়, এটা তোমার বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। জিবরাইল, বেলালের আওয়াজ কেবল জান্নাতে আমার আগে আসে, আমি জানি না, আপনার আল্লাহকে জিজ্ঞাসা করেন। আল্লাহ বলছেন, বিশ্বনবী, যে বেলাল আপনাকে বলেনি, বেলাল আমাকে বলেনি, বেলাল আমাকে বলেছে, আল্লাহ তোমার জন্য আমি এত কষ্ট পেয়েছি। আর রসুলকে একা আমি কোথাও, আমি রসুল ছাড়া একা থাকতে চাই না, তিনি যেখানে আমি ওখানে থাকতে চাই। বেলালের এই কথাকে আমি কবুল করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়ার সবাইকে ফাঁকি দিয়ে আসতে পারেন, সবাইকে ফাঁকি দিয়েছেন, কেউ জানে নাই আপনি কোথায় আসছেন, কিন্তু বেলালকে ফাঁকি দিতে পারবেন না। আপনি আসার আগে আগে আমি বেলালের পায়ের আওয়াজকে জান্নাতে রেকর্ড করে রেখে দিয়েছি। আরেকটু সামনে গেলেন জান্নাতুল ফিরদাউসে, গিয়ে শুনুন কোরআনের তেলাওয়াত শুনুন। আখরাজান নাসাই মিন তরিক যুহরি আন উরওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم دخلت الجنة فسمعت قراءة فقلت من هذا فقيل حارثة بن النعمان فقال رسول الله صلى الله عليه وسلم كذلكم البر وكان بر بأمه। লম্বা হাদিস। রাসূল গিয়ে শুনেন জান্নাতে চমৎকার কণ্ঠে কোরআন শরীফ পড়া হচ্ছে, তেলাওয়াত হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, জিবরাইল এখন তেলাওয়াত করে কে? ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, আপনি শুনেন। নবীজি কান লাগাইয়া শোনেন,
এটা তো নিজেরই সাহাবি, গরিব, ক্ষেত খামারে কাজ করে, পিচ্ছি একটা ছেলে, নাম হারিসা ইবনে নোমান। ও জিবরাইল! তো হারিসা ইবনে নোমানের আওয়াজ শুনি, আর আওয়াজ কেমনে আসলো? ইয়া রাসূলুল্লাহ, হারিসা গতকালকে মায়ের খিদমাত করেছে, মাকে এক গ্লাস পানি দিয়েছে, মায়ের চুলগুলো আছড়াইয়া দিয়েছে। মা খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ খুশি হইয়া এই হারিসা দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় তার কোরআনের তেলাওয়াতকে জান্নাতে রেকর্ড করে রেখে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ দিন কাল নবীজি দেখলেন, জান্নাতে গেলেন। জিবরাইল বলেন, এটা আবু বকরের বাড়ি, এটা ওমরের, এটা উসমানের। বলতেছেন জিবরাইল, এটা আবু বকরের বাড়ি, এটা ওমরের, বইলে বলে হাঁটতেছেন। পিছন দিকে তাকায় দেখেন রসুল নাই। আমি এতক্ষণ কারে বললাম? রসুল ওই পিছনে জান্নাতুল ফেরদাউসের গেটে দাঁড়ায় আছে। জিবরাইলকে ডাক দিয়ে বলছেন, ও জিবরাইলের দিকে আসো। ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? আচ্ছা বলো তো, আমি কি একা পাগল হয়েছি? আল্লাহ আমার এত ভালোবাসা জানতাম না। দেখো না জান্নাতের গেটটা, দেখো জান্নাতের গেটে যে বাতিগুলো জ্বলতেছে সব তো আমার নাম দিয়ে ডিজাইন করা। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বন্ধু তুমি শুধু এই নামগুলা দেখলাম, পুরা জান্নাতের যে ডিজাইন করেছি, স্ট্রাকচার তৈরি করেছি, স্ট্রাকচারই আপনার নাম। নবীজি আবার যাইতে যাইতে চলে গেলেন সিদরাতুল মুনতাহা। জাহান্নামে গেছেন, ইসরাফিলের সঙ্গে দেখা করছেন, এগুলো বলবো না। সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেলেন। এবার সিদরাতুল মুনতাহা, সিদরাতুল কুল গাছ, বড়ই গাছ। নবীজি বড়ই গাছের নিচে গেলেন, হাসতেছেন, দাঁতের অগ্রভাগ বের হয়ে গেল। জিবরাইল বলেন, কেন হাসেন? বড়ই গাছ এক একটা বড়ই 10 থেকে 70 মন ওজনের, এক একটা বড়ই। বড়ই গাছের পাতা হাতির কানের মতো বড়। নবীজি পাতায় হাত দিয়ে হাসতেছেন। জিবরাইল বলছেন, হাসেন কেন? ও জিবরাইল, এই জন্য হাসি, আল্লাহ গাছের পাতায় দেখে তো তাকাইয়া দেখো, গাছের প্রত্যেকটা পাতায় এক সাইডে আমার নাম, অপর সাইডে আল্লাহর নাম। আল্লাহু আকবার। বড় ফায়দা লেখা যিকরাত, সম্মান দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে? এবার জিবরাইল রাসূলের পাককে নিয়ে আরেক জায়গায় গেলেন, নিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দেন, আমি আর সামনে যেতে পারবো না, বেয়াদবি মাফ করবেন। এই যে আমার পাসপোর্ট আছে, পাসপোর্টে ভিসা আছে, ভিসার মেয়াদ আছে, কিন্তু এখন আপনি যে রাস্তা দিয়ে যাবেন এই রোড পারমিট আমার কাছে নাই, আপনি একা যান, আমি এখানে থেকে গেলাম। নবীজি বললেন, জিবরাইল কোন কথা বলো? আমার ঘুম থেকে উঠে নিয়ে আসছো, আমার কেউ নাই তুমি জানো, আর একা একা কোন জায়গায় আমার রেখা যাও? খালি ময়দান। ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ আপনাকে বন্ধু বানিয়েছেন, যে আল্লাহ আপনাকে হাবিবুল্লাহ বানিয়েছেন, ওই আল্লাহ নিজের হাত দিয়া এখান থেকে একটা রাস্তা করেছেন আরশে মুআল্লা পর্যন্ত, নিজের হাত দিয়া। এই রাস্তায় পৃথিবীর কোনো সৃষ্টি যাইতে পারবে না, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আপনার জন্যে। আমার দায়িত্ব শেষ, এখন আপনি আর আপনার বন্ধু জানে আপনি কেমনে যাবেন, আমাকে মাফ করে দেন। জিবরাইল চলে গেলেন, রাসূল দাঁড়িয়ে আছেন। এবার বলেন তো, মানুষ যখন একা হয় তখন দুঃখের কথা মনে পড়ে, পিছনে লাইফের কথা মনে পড়ে, পড়ে না? যারা প্রবাসে থাকে তাদেরকে জিজ্ঞাসা করবেন, কাজ করে যখন বাসায় এসে ঘুমায় তখন কত মানুষের কথা মনে পড়ে। রাসূলের মনে পড়েছে, হারে কি সম্মান আমার, সব নবীদের ইমামতি করলাম, সব আসমান পার হয়ে আসলাম, জান্নাত দেখলাম, সিদরাতুল মুনতাহা আসলাম, আর সে মুআল্লার রাস্তায় দাঁড়িয়ে আছি। আরে আজকে যদি আমার খাদিজা থাকতো, কত কথা না গিয়ে বলতাম তার সাথে, খাদিজা নাই। এগুলো বলতে বলতে রাসূলের হঠাৎ নজর পড়েছে নিজের পায়ের দিকে। তাকায় দেখেন শরীরের কাপড়গুলো ছেঁড়া, জুতাও ছেঁড়া। আরে ছেঁড়া জুতা নিয়ে আর সে আজিমে আল্লাহর সঙ্গে দেখা করব, লজ্জারও তো একটা ব্যাপার। ছেঁড়া জুতা। নবীজি হঠাৎ মনে পড়েছে মুসা কালিমুল্লাহর কথা। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতে গেলেন। আল্লাহ মুসাকে বলছেন, মুসা রে ফাখলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তাওয়া। ও মুসা, এটা পবিত্র উপত্যকা তুর সাইনা, জুতা নিয়ে আসা যাবে না,
জুতা খুলে তোমাকে আসা লাগবে। আল্লাহ তাআলা মূসাকে জুতা নিয়ে তুর পাহাড়ে উঠতে দিলেন না, আর আমি কেমনে জুতা নিয়ে আল্লাহর আরশে আজিমে যাই? এই কথা মনে করে আমার নবী জুতা মুবারক খুলে ফেললেন। আওয়াজ আসলো, আওয়াজ হলো, বন্ধু আবার জুতা খুলবেন না, আপনি আপনার জুতা পায়ে দেন। আপনার জুতার নিচে যেই ধূলিকণাগুলা রয়েছে, এই ধূলিকণার দ্বারা আমি আল্লাহ আমার আরশে আজিমকে সম্মানিত করতে চাই। বন্ধু, তোমার শুধু সম্মান দেই নাই, তোমার জুতার নিচে যে বালি আছে এই বালিরও সম্মান দিয়েছে। আল্লাহু আকবার। বার হয়ে গেছে, কাজ হয়ে গেছে। হ্যাঁ না, 12টার পরে কথা বলা ঠিক না তো, খিলাফে সুন্নাহ। আর আপনাদের দেখতেছি ঘুম পাচ্ছে মনে হইতেছে সারা রাত। আমি কি প্লাস্টিক? হ্যাঁ সারা রাত, ঠিক আছে ইনশাল্লাহ, ঠিক আছে। এবারে মাত্র আসলাম আমরা সিদরাতুল মুনতাহায় থেকে, এখন আরশে আজিমে যাই নাই। রাসূল দাঁড়িয়ে আছেন জুতা নিয়ে। সংক্ষেপ করে বলি, রাসূল আরশে আজিমে গেছেন। এখানে 3টা ব্যাখ্যা, আমি 3টা ব্যাখ্যা দেওয়ার জন্য আসিনি, একটা ব্যাখ্যা দেব। কোরআন আল্লাহ বলছেন ফাকাবা কাউসাইনি আও আদনা, ধনুককে বাঁকা করলে যত কাছে আসে, আল্লাহ এবং তার রাসূল কত কাছাকাছি বসে কথা বলেছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর কাছে গেছেন, সামনাসামনি বসছেন, দুজন কথা বলতেছেন। তো নবীজি হাসতেছেন। আল্লাহ বলছেন, বন্ধু হাসতেছো কেন? আল্লাহ, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, সকল আসমান দেখলাম, সব আমার নাম দিয়ে ডিজাইন করছো। তোমার আরশে আজিম আইসা দেখি, তুমি যে চেয়ার, তোমার আরশে আজিমের পিলার, তোমার যে ডিজাইন, সব জায়গায় দেখি শুধু আমার নাম লেখা। ব্যাপারটা কি? বন্ধু বুঝো না তো, যে যারে ভালোবাসে সে সব জায়গায় তার নাম লেখে। এটা মনে বুঝেন নাই আপনারা? এই অযুবকরা বুঝতে পারেনি নাকি? যে যাকে ভালোবাসে সব জায়গায় তার নাম লেখে। ঠিক কেমনে বুঝলাম? কেমনে বুঝলাম? মানে হাত কেটেও লেখে, জ্বালাইয়াও লেখে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন, ও বন্ধু, তোমাকে আমি এত ভালোবাসি, আমার আরশে আজিমকে পুরো ডিজাইন করেছি তোমার নাম দিয়ে। আল্লাহু আকবার। তোমাকে এত ভালোবাসি। নবীজি কথা বলতেছেন আল্লাহর সঙ্গে। তো আল্লাহ বলছেন, বন্ধু তুমি যে আইলা, তুমি যে আমার কাছে আসলা, আমি জানতে চাই, বন্ধুর বাড়িতে গেলে খালি হাতে যায় না কিছু নিয়ে যায়? রোহিতপুরের মানুষ মনে কিছু নেয় না, মনে খালি হাতে যায় নাকি? নবীজি বলতেছেন, নবীজিকে আল্লাহ বলছেন, বন্ধু তুমি যে আইলা মক্কা থেকে, বন্ধুর বাড়িতে কি আনছো? পটেটো আনছো, চিপস, কোরমা পোলাও কিছু আনছো, না খালি হাত? নবীজি বলছেন, আল্লাহ আমাকে আপনি বুকা পাইছেন, খালি হাতে এই বুকেন? হাদিয়া আনছি তো। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন, দেও তো হাদিয়াটা কি? আমার নবী বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ যত সালাত, যত সালাম, যত পবিত্রতা সব তোমাকে হাদিয়া করে দিলাম। সুবহানাল্লাহ, একটু জোরে পড়ে না? আল্লাহ কথা শুনে খুশি হয়ে গেলেন। আল্লাহ আমার নবীকে সালাম দিলেন আর বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমার নবীকে আল্লাহ সালাম দিলেন। নবীজি সালামের জবাব তো দিলেন না, মুখটা ঘুরাইয়া নিচের দিকে তাকাইয়া বসে আছেন, চুপ, চেহারা কালো হয়ে গিয়েছে। আল্লাহ বললেন, বন্ধুরা চেহারা কালো করলা কেন? সালাম আমি দিয়েছি, সালামের জবাব দিচ্ছ না, ব্যাপার কি? আমার নবী বলছেন, আল্লাহ তাআলা আপনার বাড়িতে আমি এসেছি, আপনি আমাকে বন্ধু বানিয়েছেন, আপনি আমাকে সালাম দিয়েছেন, আমি কেমনে আপনার সালামের জবাব দিই? এতক্ষণ পর্যন্ত আপনার এখানে বসলাম, কত কথা না আপনি জিজ্ঞাসা করেছেন, সালাম আপনি আমাকে দিলেন, একবারও আপনি আমার গুনাহগার উম্মতের কথা জিজ্ঞাসা করলেন না, আমার উম্মতের কথা আপনি বলেন নাই, আমার উম্মতকে আপনি সালাম দেন নাই। যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতকে
আপনি সালাম না দিবে ততক্ষণ পর্যন্ত আমিও আপনার সালামের জবাব দিব না। তোমার নবী ওখানে গিয়ে তোমাকে বলে যায় না। আল্লাহ বলছেন বন্ধু সালাম দিলাম তোমারে, সালামের জবাব দিবা তুমি, তুমি শুধু উম্মত 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 করতেছ। বন্ধু এক কাজ করো, আমি তো সবাইরে গিয়ে এখন বাড়ি বাড়ি গিয়ে সালাম দিতে পারবো না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, সকল ইবাদে সালেহ বান্দাদের উপরে সালাম। নবীজি কইতা মানি না। কেমনে মানেন না? আমারে সরাসরি সালাম দিছে, আর আমার উম্মত রোহিতপুর বসে রইছে। হ্যাঁ, 1400 বছর পরে এরা কই সালাম পাইবে? আমার উম্মতকে সরাসরি সালাম দিবে। আল্লাহ বলেন তাইলে এখন বাড়ি বাড়ি যাওয়া লাগবে, দেশে দেশে যাওয়া লাগবে? আপনি কেমনে যাবেন, কেমনে দিবেন তা আমি জানি না, তবে উম্মতকে সালাম না দেওয়া পর্যন্ত আমিও কিন্তু আপনার সালামের জবাব দিচ্ছি। সুবহানাল্লাহ বলুন। বন্ধু যদি ক্লোজ বন্ধু হয় আর কিছু যদি চায়, বন্ধু দেখবেন সব কিছু খুইলেও দিতে চায়, ঠিক না? আল্লাহ বলেন বন্ধু যাও, তোমার উম্মতকে আমি সালাম দিলাম, সবাই রে সালাম। ও মানি না, সরাসরি সামনাসামনি। সামনাসামনি কেমনে দিব? তুমি কোথায়, এরা কোথায়, আর আমি কোথায়? আপনি বলেন না, সামনাসামনি দেওয়া লাগবে। আমার উম্মতকে আপনি সালাম দিবেন। আল্লাহ বলেন বন্ধু তাহলে কথা দিলাম, তোমাকে নিয়ে আসছি দুনিয়ার থেকে, কষ্ট দিতে চাই না, বহুত ভালোবাসি তোমাকে, তোমার কথা ফেলে দিতে পারি না। তোমার উম্মতকে আমি সালামের ওয়াদা দিলাম। কেমনে দিলেন কন? ও বন্ধু, কিয়ামতের দিনে হিসাব নিকাশের পরে জাহান্নামীরা যখন জাহান্নামে, জান্নাতীরা যখন জান্নাতে, তখন আমি আল্লাহ দারুস সালাম একটা প্রোগ্রাম করব। এই প্রোগ্রামে হামদে বারি তাআলা পরিবেশন করার জন্য দাওয়াত করব ইসরাফিলকে, বিশেষ অতিথি হিসেবে দাওয়াত করব দাউদ আলাইহিস সালামকে, প্রধান অতিথি হিসেবে দাওয়াত করব তোমাকে, সভাপতিত্ব করব আমি। আল্লাহু আকবার, জোরে কন্যা। আর এই প্রোগ্রামে তোমার উম্মতদেরকে বসার জন্য এক একটা চেয়ার দিব, হীরা জবরজত ইয়াকুত মণিমুক্তা পাথর দিয়ে তৈরি করা এক একটা চেয়ার, জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা। এক একটা চেয়ারে তোমার উম্মতেরা বসা থাকবে, আর আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দেওয়ার ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ, একটু জোরে কন্যা। নবীজি সালাম আদায় করছে জান্নাতে। নবীজি বলছেন আল্লাহ ঠিক আছে আপনি সালাম দিবেন, এটা মানি, কিন্তু দলিল কো, প্রমাণ কো। আল্লাহ বলছেন বন্ধু তুমি বিশ্বাস করো না আমি যে সালাম দেব? আল্লাহ বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কালবি, অন্তরে শান্তি পাইতেছি। এটা প্রমাণ দেন নাকি? ও প্রমাণটা কেমনে দিব? লিখিত। সুবহানাল্লাহ বলবেন। কেমনে প্রমাণ? লিখিত। লিখিত প্রমাণ লাগবে? হ্যাঁ লিখিত। আমার আল্লাহ আমার নবীকে খুশি করবার জন্য বলেন বন্ধুরা শোনো, আমি আল্লাহ তোমার উম্মতকে সালাম দিব জান্নাতের ভিতরে, দারুস সালাম নামক জান্নাতে দাঁড়াইয়া সালাম দিব, লিখিত প্রমাণ দিলাম। শুনে রাখো, আল্লাহ বললেন তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ জানায়া দিলেন বন্ধুরা জান্নাতুল ফিরদাউসের ভিতরে দারুস সালাম নামক জান্নাতে তোমার উম্মতের সঙ্গে আমার যখন দেখা হবে, তখন আমি আল্লাহ তোমার উম্মতকে সর্বপ্রথম সালাম দেওয়ার ওয়াদা দিলাম। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সালাম দিবেন আমার বন্ধুগণ। এখন নবীজি সালামের জবাব দিলেন, কথাবার্তা হচ্ছে। এখানে পার্সোনাল কিছু কথা বলছেন, বন্ধুর কথা জানে। যেমন দেখবেন রোহিতপুর বাজারে এক বন্ধু আরেক বন্ধুরে চার দোকানে বলছে, দোস্ত ওই যে কালকে বলছিলাম ওই কথাটা তোর মনে আছে? মনে আছে তো, একসাথে যাব। কাছে আরো 10 জন ছিল, কেউ কিছুই বুঝে নেই, ঠিক আছে না? এরা 2 জন বুঝে। এইভাবে বন্ধুর সাথে কিছু পার্সোনাল কথা বলছেন আল্লাহ তার রাসূলের সঙ্গে আরশে আজিমে। এটা হচ্ছে তাহা কাফ হা ইয়া আইন সাদ ইয়াসিন তাসিম মিম, এটা হচ্ছে হারফে মুকাত্তাত। বন্ধু জানে, আর বন্ধু জানে, পৃথিবীর কেউ জানে না, দুজন জানে। কথা চলতে আসে এইভাবে কথা চালাইয়া যাচ্ছেন তারা। কোথায়? আমরা কই? কিছু না, জমিনে। রাসূল এখন কোথায়? কার সাথে কথা বলতেছেন? এখানে কথা বলো। কিছুক্ষণ দীর্ঘদিন পরে গেছেন, বউ মারা গেছেন, চাচাও মারা গেছেন, আরশে আজিম এখানে থাকুক, আল্লাহর সঙ্গে বেশি দিন কথাবার্তা বলুন। আমরা আগামীতে আরশে আজিমকে নামায় নিয়ে আসবেন। এবার আর সামনে যাইতেছি না।